ডক্টর ইউনূসকে আমরা সবাই সমর্থন দিয়েছিলাম, আমরা এখনো সমর্থন দিচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে ব্যাপারটি, এটি গণমানুষের দাবি। ইউনূস সরকার তো আর থাকতে পারবে না, কিরণ ভাই ও তো হচ্ছে আপনার নিরপেক্ষ সরকার, ও তো কোনো দলীয় সরকার না। 1-1.5 মাসের মধ্যে ইলেকশন চাই, 5 বছর পর নির্বাচন হলে আমার ভালো হয়। আমরা সবাই মিলে ওনার জন্য পরিস্থিতিটা যে পরিমাণ কঠিন করে ফেলেছি, উনি স্বাভাবিকভাবেই চাইবে যে পদত্যাগ করতে। তিনি একজন সম্মানীয় ব্যক্তি, তিনি একটা নির্বাচন দিয়ে সরে যাওয়াটাই ভালো। ইন্টারিম গভর্নমেন্টের প্রতি অনেক ধরনের আলাপ করার চেষ্টা করতেছেন, অবিশ্বাসের কথা বলতে চাচ্ছেন, কারণ এখানে করিডোর থেকে শুরু করে বন্দর থেকে শুরু করে অনেক বিষয় এখানে চলে এসেছে, যেটা আমাদের যে সার্বভৌমত্বের প্রতি হুমকির স্বরূপ হিসেবে অনেকেই মনে করতেছেন। আমরাও কিন্তু এই সরকারের প্রতি তেমন আস্থা রাখতে পারতেছি না, কারণ 9 মাস পার হলেও কেন বাংলাদেশের এই পরিস্থিতি, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কেন স্টেক হোল্ডারদের সাথে আলাপ করতেছে না, এটাও আমাদের প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে ব্যাপারটি, এটি গণমানুষের দাবি। বর্তমান ফেসিস্ট আওয়ামী লীগ বা প্রাক্তন যে রেজিমটা ছিল বাংলাদেশে, তাদের যে বিচারের স্যাপারগুলো বলুন বা এখন যে কাঠামোগত যে সংস্কারের দরকার ছিল, সেটিও ঠিকমতো হয়নি। ইউনূসকে চাই বলতে আপনি যে টাইমের ভিতরে নির্বাচনটা দিয়ে দেখ, টাইমের ভিতরে নির্বাচনটা যদি না দেয়, দেশে তো আপনার গ্যাঞ্জাম সৃষ্টি বাড়বে, মারামারি আরও দেখা গেছে 3000 মানুষ মরছে, আরও 9000 মৃত্যু হারে, বুঝেন না? আমি মনে করি তিনি একজন সম্মানীয় ব্যক্তি, সারা বিশ্বে সম্মানীয় একজন ব্যক্তি, তিনি একটা নির্বাচন দিয়ে সরে যাওয়াটাই ভালো। তার রাজনীতিতে মানায় না, কারণ যারা রাজনীতি করে তারা আমাদের চোখে সম্মানীয় ব্যক্তি না। কিন্তু ডক্টর ইউনূস সে যাই হোক, কিন্তু সে আমাদের বাংলাদেশের গর্ব। আমি চাই তিনি নির্বাচন দিয়া তিনি সেরা যাক। ইউনূস সরকার তো আর থাকতে পারবে না, কিরণ ভাই ও তো হচ্ছে আপনার নিরপেক্ষ সরকার, ও তো কোনো দলীয় সরকার না। ওই দলীয় সরকার হলে উনি থাকতে পারতো। আমরা সবাই মিলে ওনার জন্য পরিস্থিতিটা যে পরিমাণ কঠিন করে ফেলেছি, উনি স্বাভাবিকভাবেই চাইবে যে পদত্যাগ করতে। শুধু রাজনৈতিক দলের উপর দোষ দিয়ে লাভ নেই, আমরা সবাই কম বেশি ওনার উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চাপ প্রয়োগ করছি, ওনার দায়িত্বটা সুষ্ঠুভাবে পালন করতে দিচ্ছি না। ডক্টর ইউনূস থাকলে তো ভালো, কিন্তু তার তো থাকতে দিব না। রাজনৈতিক যে দলগুলো আছে আন্দোলন করে একসময় দেওয়া দেবো, তারই স্বৈরাচার বানায় ফেলাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের যে বিষয়টি সামনে উঠে এসেছে, এটি বাংলাদেশের জনগণ চাই এবং এটি একটি স্বতঃস্ফূর্ত মতামত বলে আমি মনে করি। না, আমি কই না হলে চালা দিয়ে থাকি, ইলেকশন চাই। আমরা ইলেকশন চাই, 1-1.5 মাসের মধ্যে ইলেকশন চাই, 5 বছর পর নির্বাচন হলে আমার ভালো হয়। ইউনূস সরকার আসার পর আমরা নিজেরাই ইদারিং খুব কষ্টের ভিতরে আছি, 8-9 মাসের ভিতরে, বুঝছেন? বিএনপিগণ, জামাতগণ, চরমনাইগণ কোনো দলীয় ভাবাব্দে না থাকে, নিরপেক্ষভাবে নির্বাচন হইতে হবে, ঠিক আছে? সেনাবাহিনী থাকবো মাঠে, সুন্দরভাবে নির্বাচন হইব, কোনো মানুষ যেন না মারা যায়। সরকারকে দোষ দিবেন যে উনি নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারেন। নির্বাচনটা সুষ্ঠুভাবে করতে পারার জন্য তো একটা সময় দরকার, তাই না? একটা নির্বাচন যদি সুষ্ঠু না হয়, কত অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা দেখেছি, এগুলো দেখে যাচ্ছি, এগুলো হতেই থাকবে, এগুলোর কোনো শেষ হবে না। বিচার সংস্কার নির্বাচনের মাধ্যমে এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের মধ্য থেকে বিদায় নেবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিচারটাও ঠিকমতো হচ্ছে না, সংস্কারটাও ঠিকমতো হচ্ছে না, এবং নির্বাচনের রোডম্যাপ নিয়েও একদিন গড়িমসি দেখা যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরাও অন্যান্যদের মতো এই ইন্টারিম গভর্নমেন্টকে একদম সন্দেহের চোখে দেখতেছি, কিন্তু আমরা এখনও পর্যন্ত আশাবাদী। ডক্টর ইউনূসকে আমরা সবাই সমর্থন দিয়েছিলাম, আমরা এখনও সমর্থন দিচ্ছি। তিনি ক্ষমতায় থেকেই বিচার সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে তিনি সুন্দরভাবে তার দায়িত্বটা ছাড়বেন বলে আমরা প্রত্যাশা করতেছি।